আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পাকিস্তানের ক্যাচ লাইন নামক একটা সাময়িকীতে ম্যাগাজিন বা অনলাইন পোর্টালে তারা লিখেছে, বাংলাদেশকে নাকি এখনো তাদের অধিগ্রহণ করা বা তাদের সাথে যুক্ত করার সুযোগ আছে। এই নিয়ে তারা খুব উচ্ছ্বসিত একটা নিউজ প্রকাশ করেছে। তাহলে কি বাংলাদেশ 5ই আগস্টের সরকার পতনের পর এমন জায়গায় এসেছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ মশকরা করতে পারে? গভর্নমেন্ট, সো কল্ড ইন্টারিম গভর্নমেন্ট কি পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে এনে দুটা চটকনা দিয়ে জিজ্ঞেস করবে? এর ব্যাখ্যা চাইবে? কি বলেন আপনারা? প্রতিটা দেশপ্রেমিক মানুষ এরকম পোস্ট যদি কারো দেখে থাকে, বাংলাদেশ একটা সভরেন্টির দেশ, এই দেশের বিষয়ে কেউ এরকম স্পর্শকাতর কথা বলে যা কন্ট্রোভার্সি তৈরি করে, এতে এই রাষ্ট্র প্রতিবাদ জানায় না। এবং আমরাও দেখেও না দেখার ভান করি, কেন জানি তার গায়ের উপর এসে পড়ে। সবাই আমরা আসলে সেফ জোনে থাকতে পারি, সেফ জোনে থাকতে চাই। মানে মানুষ প্রকৃতিগত কারণেই মানুষ কিন্তু সুবিধাবাদী প্রাণী। বৃষ্টি যেদিকে, ছাতাও সেই দিকে। এই যে বৃত্তাকার সুবিধাবাদী চক্র থেকে আমাদের বেরিয়ে সত্য মিথ্যা যে তফাৎ, এর ক্রস চেক করতে হবে এবং সত্যিটা প্রচার করতে হবে, মিথ্যাটাকে বর্জন করতে হবে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা সত্যকে মিথ্যার দিকে আঘাত করো, এতে মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুতরাং যারা 71-এ পরাজিত হয়েছে তাদের ব্যাপারে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। এটা সবাইকে জানিয়ে গেলাম।